হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 মাধ্যমিকের জন্য যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের বাংলার যে 6 নম্বর পেজে 6 নম্বর সেট রয়েছে তোমাদের বেথুন কলেজ স্কুল, এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। এমসিকিউ প্রশ্নের উত্তর তো তোমাদের বইতে দেওয়া রয়েছে, যাদের কাছে বই নেই তাদের জন্য একটু বলে দিচ্ছি, তা দেখে নাও। একের দাগে প্রশ্ন বলছে ঠিক বিকল্প উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, তপনের হাতে আছে, এখানে হাত বলতে তপনের হাত আছে, এখানে হাত কথাটির অর্থ কি? উত্তর হবে অপশন নাম্বার ঘ, বলছে মুন্সিয়ানা। নেক্সট প্রশ্ন বলছে একের দাগে দুই, অসুখী একজন কবিতায় ঝুলন্ত বিছানায় ধারে গাছটির রং গোলাপি, অপশন নাম্বার গ। বাঁশের কঞ্চি কেটে তৈরি কলমের মুখটা চিরে দেওয়া হতো কারণ কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন বলছে একের দাগে চার, বাক্য প্রাণীবাচক কর্ম হলো কি? গৌণ কর্ম, অপশন নাম্বার ক। এরপর হচ্ছে দেখো দুইয়ের দাগের বলছে এসিকিউ টাইপ প্রশ্ন উত্তর রয়েছে দেখো একেরটা। দুইয়ের দাগে একটা কি বলছে, শুধু এটাই জানা ছিল না, কোন বিষয়ে অজ্ঞাত ছিল? উত্তরটা কি লিখবে? লিখবে সাধারণ সাধারণ মানসিক গল্প লেখে এই বিষয়টা অজ্ঞাত ছিল কার? এটা হবে তপনের। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুইয়ের দাগে দুইয়েরটা, দাঁড়াও এই মানবী মানহারা মানবীর দ্বারে কেন এই আহ্বান? উত্তরটা দেখো কি লিখবে? ইউরোপীয় ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পাশবিক অত্যাচারে আফ্রিকা অত্যাচারী ও সর্বহারা ও মানবতা লুণ্ঠিত, তাই কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়ে দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াতে বলেছেন। নেক্সট হচ্ছে দুয়ের দাগে তিনেরটা বলছে আমাদের ইতিহাস নেই, ইতিহাসের কোন অসম্পূর্ণতা প্রতি কবি ইঙ্গিত করেছেন? এটা হবে কি? এটা হবে ইতিহাস। উত্তর দেখে নাও। ইতিহাস সমাজের শাসক গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ, সেখানে সাধারণ মানুষের কোনো স্থান নেই। এরপর দুয়ের দাগে চারেরটা কি বলছে দেখো, দুয়ের দাগে চারেরটা বলছে ব্যাস তৈরি হয়ে গেল কলম, প্রক্রিয়াটি কি? সাহেবদের তৈরি ধারালো ব্লেডযুক্ত পেন্সিল শার্পনারের মতো যন্ত্র পালক ঢুকিয়ে চাপ দিলেই কলম তৈরি হতো। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পাঁচেরটা। দুইয়ের দাগে পাঁচেরটা কি বলছে? বাক্য প্রয়োগ করে উদাহরণ দাও সহযোগী কর্তা। কি লিখবে তাহলে? উদাহরণটা লিখবে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। যেটা ছয়টা, অকারক পদ ও কারক পদের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? কি লিখবে? কারকের পদগুলি বাক্যের ক্রিয়াপদের সাথে সম্পর্কিত, কিন্তু অকারকের পদগুলি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত নয়।